স্বাগতম জীবনের পাঠশালায়। আজ আমরা কথা বলবো এক অসাধারণ ধারণা নিয়ে, দ্য ব্যারফুট ইনভেস্টর, স্কট পেপের সেই বই থেকে যা বদলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের অর্থনৈতিক জীবন। কিন্তু এই বই শুধু অর্থনীতির নয়, এটা জীবনের কথা বলে, সিদ্ধান্তের কথা বলে, আর সবচেয়ে বড় কথা, স্বাধীনতার কথা বলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আজকের অডিও বুকটি এমন এক বই থেকে অনুপ্রাণিত যা লক্ষ লক্ষ মানুষের জীবন পাল্টে দিয়েছে, দ্য ব্যারফুট ইনভেস্টর বাই স্কট পেপ। এই বই শেখায় স্বাধীনতা আসে তখনই যখন তুমি টাকাকে নিয়ন্ত্রণ করতে শেখো, না যে টাকার দাস হয়ে বাঁচো। এই অডিও বুকটি শুধুমাত্র অর্থনীতি পরামর্শ নয়, এটি এক মানসিক পরিবর্তনের যাত্রা, যেখানে সরলতা, সচেতনতা আর পরিকল্পনাই তোমাকে পৌঁছে দেয় ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে। অডিও বুকে জানবে কিভাবে ছোট আয় থেকেও নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়, কেন খালি পায়ে চলা মানে আসলে স্বাধীনতার পথে হাঁটা, নিজের খরচ আর বিনিয়োগের মধ্যে ভারসাম্য তৈরির রহস্য, বাস্তব জীবনের সহজ পদ্ধতি যেগুলো দিয়ে তোমার অর্থনৈতিক চিন্তা কমে যাবে। একটু থেমে ভাবো, তুমি কি সত্যিই নিজের জীবনের মালিক, নাকি তোমার জীবনকে চালাচ্ছে মাসের শেষ তারিখটা? এখনই বদলাও সেই চক্র। আমাদের সবার ভেতরে একটা ছোট্ট স্বপ্ন আছে, শান্তিতে বাঁচার, নিজের টাকায় নিজের জীবন চালানোর, কারো কাছে না তাকিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু বেশিরভাগ মানুষ সারা জীবন দৌড়ে চলে যায় টাকার পিছনে। তারা ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই একদিন কখনো আসে না। স্কট পেপ বলেছিলেন, মানি ইজ নট এভরিথিং, বাট উইদাউট ক্ল্যারিটি অ্যাবাউট মানি ইউ লুজ ইয়োর ফ্রিডম। অর্থাৎ টাকা সব নয়, কিন্তু টাকার বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলে তুমি স্বাধীন নাও। একটু ভাবো, তুমি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছো, কিন্তু মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্ট খালি। এই চক্রটা কেন চলছে? কারণ তুমি টাকা বানাচ্ছ, কিন্তু টাকাকে কাজ করাচ্ছ না। স্কট পেপ বলেছিলেন, অর্থনৈতিক স্বাধীনতা মানে ধনী হওয়া নয়, বরং চিন্তাহীন হওয়া। যখন তুমি জানবে তোমার খরচ নিয়ন্ত্রণে আছে, ভবিষ্যৎ সুরক্ষিত আর তোমার জীবন সহজ, তখনই তুমি সত্যিকারে মুক্ত। একটা উদাহরণ দিই, ধরো তুমি প্রতি মাসে 30,000 টাকা আয় করো। বেশিরভাগ মানুষ সেই টাকাটা একত্রে রাখে, তারপর ধীরে ধীরে শেষ হয়ে যায়। কিন্তু যদি তুমি সেটাকে ভাগ করে ফেলো, যেমন স্কট পেপ বলেন, বাকেট সিস্টেমে, তাহলে তুমি টাকার দাস নয়, মালিক হবে। প্রথম বাকেট, ডেইলি এক্সপেন্সেস, খাওয়া, থাকা, চলাফেরা। দ্বিতীয় বাকেট, স্মাইল অ্যাকাউন্ট, আনন্দের জন্য, নিজের ছোট ছোট সুখের জন্য। তৃতীয় বাকেট, ফায়ার এক্সটিংগুইশার, জরুরি মুহূর্তের জন্য। এবং চতুর্থ, গ্রো অ্যাকাউন্ট, ভবিষ্যতের জন্য, বিনিয়োগের জন্য। এই পদ্ধতিটা দেখতে সহজ মনে হতে পারে, কিন্তু এখানেই লুকিয়ে আছে মুক্তির সূত্র। যখন তুমি জানবে কোথায় টাকা যাচ্ছে, তখন তুমি জানবে জীবন কোথায় যাচ্ছে। থামো, এক মুহূর্ত ভাবো, তুমি কি টাকাকে নিয়ন্ত্রণ করছো, নাকি টাকা তোমাকে? তুমি কি এমনভাবে বাঁচছো যাতে পরবর্তী বেতন না এলে আতঙ্কে ভুগতে হয়? দ্য ব্যারফুট ইনভেস্টর আমাদের শেখায়, সরল জীবন মানে গরিব জীবন নয়, বরং সরলতাই হলো সবচেয়ে শক্তিশালী সম্পদ। স্কট নিজেই একদিন সব হারিয়েছিলেন, কিন্তু তখনই তিনি বুঝেছিলেন স্বাধীনতা মানে বেশি নয়, বরং যথেষ্ট। আমরা সবাই জীবনের কোনো এক পর্যায়ে ভাবি যে আরও টাকা পেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আরও কখনো যথেষ্ট হয় না। তুমি 10,000 থেকে 50,000 আয় করলে খরচও বেড়ে যায়। তুমি যত ওপরে উঠো, চাহিদার পাহাড়ও তত বড় হয়। তাই স্কট বলেন, প্রথমে টাকা নয়, অভ্যাস বদলাও। একটা অভ্যাস, প্রতি মাসে নিজের আয়ের 20% আলাদা করে রাখো। প্রথমে সেটা ছোট মনে হবে, কিন্তু 1 বছর পর দেখবে তুমি শুধু টাকাই জমাওনি, আত্মবিশ্বাসও তৈরি করেছো। তুমি জানবে তুমি নিজের ভবিষ্যতের জন্য কিছু করছো। একটু হাসো। হ্যাঁ, কারণ এই অনুভূতি, আমি আমার জীবন চালাচ্ছি, এটাই তো স্বাধীনতার শুরু। তুমি হয়তো ভাবছো বিনিয়োগ করা মানে অনেক জটিল ব্যাপার, কিন্তু স্কট পেপ বলেন, শুরুটা করো ছোট থেকে।
শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা নিজের দক্ষতায় বিনিয়োগ, যেখানে শেখা শুরু হবে সেখানেই তোমার লাভের বীজ। তিনি আরও বলেন, নিজের জীবন সঙ্গীর সঙ্গে বা পরিবারের সঙ্গে টাকার বিষয়ে কথা বলা শেখো, কারণ অর্থনৈতিক স্বাধীনতা শুধু একার যাত্রা নয়, এটা সম্পর্কেরও অংশ। যখন পরিবার একসঙ্গে আর্থিক পরিকল্পনা করে তখন ভালোবাসা আরও গভীর হয়। এখন একটা ছোট্ট প্রশ্ন, তুমি কি কখনো নিজের ভবিষ্যৎ কল্পনা করো? 10 বছর পর কেমন জীবন চাও? তোমার উত্তর যদি হয় শান্তি, তাহলে সেই শান্তি শুরু হয় আজকের একটি সঠিক ডিসিশন দিয়ে। আজ যদি তুমি নিজের আয়ের হিসেব বোঝো, আজ যদি তুমি নিজেকে প্রতিশ্রুতি দাও যে আমি আর অজুহাত দেব না, তাহলে তুমি ইতিমধ্যে স্বাধীনতার পথে পা রেখেছ। একটু চোখ বন্ধ করো, কল্পনা করো এমন এক সকাল যেখানে তোমার মনে কোনো উদ্বেগ নেই। তুমি জানো তোমার খরচ পরিকল্পিত, ভবিষ্যৎ সুরক্ষিত, আর তুমি নিজের ভালোবাসার কাজে সময় দিচ্ছ। এটাই তো আসল জীবন। স্কট পেপ বলেন, ব্যারফুট মানে শুধু খালি পা নয়, বরং মাটির কাছে থাকা, নিজের বাস্তবতার সঙ্গে যুক্ত থাকা, বাহ্যিক আভিজাত্যের পেছনে নয়, নিজের শান্তির পেছনে দৌড়ানো। এই বই আমাদের শেখায় অর্থনীতি মানে শুধু অঙ্ক নয়, মানে সচেতনতা। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ছোট খরচ তোমার ভবিষ্যৎ গড়ে তুলছে। আজই শুরু করো, নিজের ব্যয় লিখে ফেলো, ছোট ছোট লক্ষ্য তৈরি করো, আর প্রতিদিন অন্তত 10 মিনিট দাও নিজের অর্থনৈতিক সচেতনতাকে। তুমি হয়তো ভাবছো এটা খুব সাধারণ পরামর্শ, কিন্তু মনে রেখো, প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় একটি মাত্র ছোট পদক্ষেপ থেকে। তাই আজ এই মুহূর্তে নিজেকে বলো, আমি আমার জীবনের মালিক। আমি টাকাকে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি খালি পায়ে হলেও এগিয়ে যাব, কারণ স্বাধীনতার পথ মাটির কাছে ইয়ে। একটু থেমে শ্বাস নাও, এই মুহূর্তটাই তোমার যাত্রার শুরু। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসঙ্গে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ। এই অডিও বুকটি দ্য ব্যারফুট ইনভেস্টর বই থেকে অনুপ্রাণিত। স্কট পেপের এই ধারণা আমাদের শেখায়, জীবনকে সরল করে তুললেই স্বাধীন হওয়া যায়। নিজের টাকার ওপর সচেতনতা, নিজের ভবিষ্যতের ওপর বিশ্বাস, আর নিজের স্বপ্নের পথে এক পা, এটাই আর্থিক মুক্তির আসল পথ। তুমি আজ যা শুনলে সেটি যদি তোমার মনে আলো জ্বালায়, তাহলে সেই আলো নিভতে দিও না। প্রতিদিন একটু একটু করে বাঁচো, পরিকল্পনা করো আর এগিয়ে যাও।